আসসালামু আলাইকুম। মাত্রই একটা পরীক্ষা দিয়ে আসলা, মেডিকেল ভর্তি পরীক্ষা। পরীক্ষা দিয়েও তোমাদের নিস্তার নাই, তাই না? সামনে আবার ১৯ তারিখ, ১৯ ডিসেম্বর এফএমসি ভর্তি পরীক্ষা। এখন একটা ক্যালকুলেশন করো, দেখো। তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এফএমসি ভর্তি পরীক্ষার মাঝখানে মাত্র ৬ দিন সময় পাচ্ছ। তোমার রেজাল্ট বের হতে হতে ৩ দিন সময় লাগবে। তো তুমি ৩ দিন পরে যদি আবার এফএমসি পড়াটা শুরু করো, তুমি শেষ করতে পারবা? ঠিক আছে? করতে পারো, কিন্তু এটা খুব টাফ হয়ে যাবে। তখন তোমার মন মেজাজ ভালোও না থাকতে পারে যদি তোমার রেজাল্টটা আশানুরূপ না হয়। তো তোমাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, পরীক্ষা তো দিছোই, ঠিক আছে? রেস্টটা একটু ১ সপ্তাহ পরেই করো, ঠিক আছে? চান্স পাওয়ার পরেই করো। তো কী করো বলো তো? আগামীকাল থেকে, শনিবার থেকে একটু প্রিপারেশন নেওয়া শুরু করো এফএমসির জন্য। আচ্ছা, তো এফএমসির জন্য কীভাবে প্রিপারেশন নিবা এটা একটু তোমাদেরকে শর্টকাট ব্রিফ করে দিই, হ্যাঁ? তো ব্রিফ করার আগে আমরা একটু এফএমসির মানবন্টনটা দেখি। মাত্রই তুমি মেডিকেল পরীক্ষা দিয়ে আসছো, মেডিকেলে যেরকম মানবন্টন ছিল সেম, হুবহু সেম মানবন্টন এফএমসিতে। দেখো তো, জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থ ১৫, ইংলিশ ১৫, জিকে মানববিজ্ঞানাবলী ১৫। তো টোটাল হচ্ছে ১০০ মার্কস। আর জিপিএর মধ্যে থাকে আমাদের ১০০ মার্কস। ওই যে এসএসসির মধ্যে তুমি ৮ দ্বিগুণ করবা জিপিএটা, আর এইচএসসি জিপিএকে তুমি ১২ দ্বিগুণ করবা, টোটাল ১০০ মার্কস। এই ২০০ নম্বরে তোমার পরীক্ষা হচ্ছে, এমসিকিউ বলো, রিটেন বলো, যেটাই, ঠিক আছে? ১৯ তারিখ, ১৯ ডিসেম্বর। আচ্ছা, তো এখন তুমি কিভাবে পড়বা? স্টাডি প্ল্যানটা কি হবে? তো ভাইয়া একটা স্টাডি প্ল্যান তৈরি করছে তোমাদের জন্য। এভাবে যে পড়তে হবে হুবহু বিষয়টা এরকম না, একটা তুমি আইডিয়া রেখে দাও, ঠিক আছে? কীভাবে কী পড়বা, কোন চ্যাপ্টারটা, কোন তোমার সাবজেক্টটা কতদিনে পড়তে পারবা, সময় কতটুকু আছে, একটু আমরা দেখি। দেখো দেখো ভাইয়া, আমি ১৩ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত তোমাকে একটা শিডিউল দিচ্ছি। ১৯ তারিখ তো পরীক্ষা, এখন ১৮ তারিখটা আমি স্পেয়ার রাখছি, ঠিক আছে? এখানে কোনো আমি পড়ার তোমাদের কিছু দিই নেই, কারণ অনেকেই এই সময়টার মধ্যে ট্রাভেল করবা। অনেকেই যাদের হচ্ছে যে ময়মনসিংহ বাড়ি, তারা ঢাকা যায় পরীক্ষা দিতে হবে, ট্রাভেলিংয়ের মধ্যে কিছু সময় নষ্ট হবে। তো এই সময়টুকু আমি এখানে কোনো পড়ার আমরা জিনিস রাখি নাই। তো দেখি এখানে যে ১৩ তারিখ আছে, ১৩ তারিখ আমি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার শেষ করব। আচ্ছা, এখন তোমার সময় নাই, একদিনের মধ্যে কিন্তু অনেক বেশি একটা লোড তোমার নিতে হবে। আচ্ছা, এখন ফিজিক্সের মধ্যে মার্কস হচ্ছে ১৫ নাম্বার। তো ১৫ নাম্বার জন্য তোমার এত বেশি ফোকাস দেওয়া যাবে না, কারণ অনেকগুলো মার্কস তোমার সামনে আছে। তো ফিজিক্সগুলো কী করবা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যখন রিভিশন দেবা, কোনো কিছু যদি পারো আর না পারো, অবশ্যই যে ফর্মুলাগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে ফর্মুলাগুলো ভালো করে পড়বা, সার সংক্ষেপটা অন্ততপক্ষে ভালো করে পড়ো। যারা একদমই পড়তে পারতেছ না তাদের জন্য বলতেছি। আর আমি বিশ্বাস করি, এতদিন মেডিকেল প্রিপারেশন নেওয়ার সাথে সাথে তোমার মধ্যে একটা ফ্লুয়েন্সি চলে আসছে, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার খুব স্পিডি চলে আসছে, তাই না? আচ্ছা, যেই চ্যাপ্টারগুলো খুব কঠিন লাগে সেগুলো আগে পড়বা, আর সহজ চ্যাপ্টারগুলো নিচে রেখে দেবা, পেছনে রেখে দেবা, রাতের দিকে পড়, তাহলে তোমার তাড়াতাড়ি রিভিশনটা শেষ হয়ে যাবে। এভাবে গেল ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার। আচ্ছা, এখন ১৪ তারিখ পড়বা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার। এটা কীভাবে পড়বা? এফএমসিতে অনুশীলনীর প্রশ্ন থেকে তেমন বেশি হুবহু একদম প্রশ্ন আসে না। তো তুমি এখানে কোনটা ফোকাস রাখবা? মূল বইটাকে প্রধান ফোকাস রাখবা, মূল বইটাকে। আর এফএমসির প্রশ্নগুলো একটু বেসিক থেকে আসে। তুমি যদি বেসিকগুলো একটু ভালো পারো কেমিস্ট্রি, তাহলে দেখবা হচ্ছে তুমি এগুলো উতরে যেতে পারবা। তো কী করবে, এখানে মূল বইটা ভালো করে পড়বা। পড়ার পরে তোমার কিছু কিছু তুমি হচ্ছে যখন তুমি বইটা দাগাইছো, তখন তোমার অনুসরণী যে প্রশ্নগুলো কঠিন ছিল সেগুলো তুমি দাগায় রাখছো না, ওগুলো একবার চোখ বুলায় যাবা। বুঝতে পারছি? তো দেখো, তোমার কিন্তু সময় খুবই কম। তুমি যদি এখানে প্রশ্ন ব্যাংক বলো বা অন্য কিছুর মধ্যে সময় নষ্ট করো, তোমার কিন্তু মূল বই পড়া হচ্ছে না। তুমি মূল বইটাকে বেশি ফোকাস দিবা। আর বাজারে যে প্রশ্ন ব্যাংকগুলো আছে সেগুলো আসলে এফএমসির কিনা আমি জানি না। তো প্রশ্ন ব্যাংকের পেছনে না ছুটে কী করবো বলতো ভাইয়া, একটু তুমি মূল বইটাকে বেশি ফোকাস দাও, মূল বইটাকে ভালো করে পড়ার চেষ্টা করো, রিভিশন দিয়ে ফেলো। মূল বইটা যখন পড়বা তখন তোমার এমনিতেই অটোমেটিকলি তোমার সব পড়া হয়ে যাচ্ছে। তো কি বললাম, কেমিস্ট্রি ফার্স্ট পেপার আমরা ১৪ তারিখ পড়লাম, ১৫ তারিখে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়লাম। ওই আগের মতোই প্রথমে কী করবো বলতো, মূল যে বইটা আছে মূল বইটা ভালো করে পড়বা, হাজারিনাক স্যারের মূল বইটা, ক্লিয়ার? আর হচ্ছে যে যদি পারো তখন তুমি ওই যে অনুসরণীগুলা একটু দেখবা, অনুসরণী সবগুলো না দেখে ওই যে তোমার যেগুলো কঠিন লাগে দাগায় রাখছিলা, ঠিক আছে, বইটাকে দাগায় রাখছিলা, ওগুলো তুমি একটু পড়বা। এরপর ১৬ তারিখ আমরা জুলজি পড়ব। আচ্ছা, জুলজি বোটানির জন্য একটা দিন তুমি আলাদা করে ফিক্সড করে রাখবা। হইতে পারে তোমার জুলজি সবচেয়ে বেশি কঠিন লাগে, যেটা কঠিন লাগে সেটা পরীক্ষার
আগে আগে পড়বা, ঠিক আছে? তাহলে জুলজিকে পিছনে পাঠিয়ে দেবা, বোটানিকে উপরে পাঠিয়ে দেবা। এটা পেছনে রাখছে কেন? মানে জুলজি এবং বোটানি থেকে সবচেয়ে বেশি মার্কস থাকবে, কত 30 মার্কস থাকবে, তাই এগুলোকে বেশি একটু আমরা গুরুত্ব দিব। আচ্ছা, আর 17 তারিখ এই তো জুলজি পড়লে বোটানি পড়বা। এখন এটা কি পড়বা? তুমি এখন এক্সট্রা ইনফো পড়ার সময় না। কি পড়বা তাহলে? মূল বইটাকে ভালো করে পড়বা। আজমল স্যার এবং হাসান স্যারের যে বইটা আছে এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, একবার রিভিশন যেন হয়ে যায়। শুধুমাত্র দাগানো লাইনগুলোই পড়ো, দাগানো লাইনগুলো পড়েই আমরা কাভার করার চেষ্টা করব। আচ্ছা, 18 তারিখ কোনো কিছুই রাখছি না। এখানে তুমি কি করবা? ওই যে তোমার ট্রাভেলিং সময় নষ্ট হতে পারে, বা এখানে তুমি ইচ্ছা মতো, তোমার যদি ট্রাভেলিং সময় নষ্ট না হয় তাহলে কি বা তোমার নিজের ইচ্ছা মতো যেটা পড়তে তখন ইচ্ছা হবে সেটা করবা। আমি কখনোই পরীক্ষার আগের দিন কোনো রুটিন রাখি না। কেন? ওইখানে হচ্ছে যে তোমার জন্য মানসিক চাপ না পড়ে। এখানে যদি তুমি রুটিন রাখো তোমার পড়াশোনা হবে না আসলে, তখন তুমি একটা চাপের মধ্যে পড়ে যাবা। এই জন্য আমি এটাকে স্পেয়ার রাখছি। এখন জিকে ইংলিশের জন্য কি পড়বা? এখানে দেখো লিখে রাখছি জিকে ইংলিশ তুমি প্রতিদিন 1 ঘন্টা পড়ার চেষ্টা করবা। তার মধ্যে দেখো এই যে ইংলিশের মধ্যে কত থাকে? 15 মার্কস থাকে। 15-র মধ্যে তুমি বেশি গুরুত্ব দিবা গ্রামার পার্টকে। দরকার হলে তুমি ভোকাবুলারি বাদই দাও, এখন তোমার রিভিশন টাইম তো অনেক কম, তুমি কী করবা? ভোকাবুলারি বাদ দিয়ে গ্রামার যে পার্টটুকু আছে সেটা পড়বা। তুমি যদি গ্রামার পার্টটুকু পড়ো 15-র মধ্যে তোমার ইনশাল্লাহ 9 থেকে 10টা কমন পড়তে পারে। 9 থেকে 10টা, তো 9 থেকে 10টা যখন তুমি মার্কস পেয়ে যাচ্ছ, ভোকাবুলারি কি গুরুত্ব দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। তো কী করবা? অবশ্যই ইংলিশটাকে আগে গ্রামার পড়ে ফেলবা। তুমি এমনও করতে পারো, প্রথম দিকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সাথে ইংলিশটা পুরোটা শেষ করতে পারো, গ্রামার সবগুলো রিভিশন দিয়ে ফেললা। ক্লিয়ার? আচ্ছা, এখন চলে আসি আমরা জিকে। জিকের মধ্যে কি পড়বা? আচ্ছা, জেনারেল নলেজের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা সশস্ত্র বাহিনী সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে, সশস্ত্র বাহিনী। আচ্ছা, সশস্ত্র বাহিনীর যে প্রশ্নগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিবা সবচেয়ে বেশি। এরপরে গুরুত্ব দিবা মুক্তিযুদ্ধ। সশস্ত্র বাহিনীর পরে হচ্ছে যে মুক্তিযুদ্ধ। এখান থেকে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে এফএমসিতে, এই জন্য। তো সশস্ত্র বাহিনী সম্পর্কে কি আছে? বাংলাদেশে 3 ধরনের সশস্ত্র বাহিনী আছে, একটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। তাদের সম্পর্কিত যা যা প্রশ্ন আছে, তাদের মুক্তিযুদ্ধে অবদান, তাদের কয়জন বীরশ্রেষ্ঠ ছিল, তাদের উপাধি কয়জন পাইছে, তারপর বর্তমান সেনাপতির নাম, সেনাবাহিনী প্রধানের নাম কি, নৌবাহিনী প্রধানের নাম কি, এগুলো একটু তুমি কি করবা? এই সশস্ত্র বাহিনীটাকে একটু গুরুত্ব দিবা। আর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান অথবা আমাদের মুক্তিযুদ্ধ যত ধরনের প্রশ্ন আছে সবগুলা তুমি এখানে গুরুত্ব দিবা। এরপরে কোনটা গুরুত্ব দিবা? আমাদের যে জুলাই আন্দোলন আছে না, জুলাই আন্দোলনকে একটু গুরুত্ব দিবা। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি সিরিয়ালভাবে এভাবে পড়বো, প্রথমে সশস্ত্র বাহিনী, তারপর মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে জুলাই আন্দোলন। ক্লিয়ার? এভাবে আমরা একটু জিকেটা পড়ার চেষ্টা করব। এরপর জিকে তুমি যা যা পড়ছো তা একবার হচ্ছে চোখ বুলায় যাবা, প্রতিদিন 1 ঘন্টা টাইম রাখবা জিকে ইংলিশের জন্য। তো এভাবে পড়ো। আপাতত হাহুতাশ করার কিছু নাই। তুমি হচ্ছে পরীক্ষা দিছো, মেডিকেল পরীক্ষা খুব ভালো হয়েছে, ওইটা অতটুকু পর্যন্ত থাকুক। কালকে থেকে তুমি এফএমসির জন্য একটা ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো। যেহেতু তুমি মেডিকেলের প্রিপারেশন নিছো, তোমার জন্য এখন ঢাকা ভার্সিটির প্রিপারেশন নেওয়াটা একটু টাফ। এই জন্য কী করবো বলতো? এফএমসিকে অবশ্যই প্রায়োরিটি দিবা। তো তোমাদের সবার জন্য দোয়া থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো করে পড়াশোনা করো।